হাই ফ্রেন্ডস, আজকে তোমাদের জন্য দারুণ মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি। হায়দ্রাবাদি চিকেন খুব সহজে ঝটপট বাড়িতে একদম রেস্টুরেন্ট স্টাইলে খুব অল্প সময়ের মধ্যে কিভাবে হায়দ্রাবাদি চিকেন তৈরি করা যায়, তাহলে চলো রেসিপিটা দেখে নিই। প্রথমে এখানে আমি চিকেন নিয়েছি 1 কেজি, ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি। এবার এটাকে ম্যারিনেশন করব। ম্যারিনেশনের জন্য প্রথমে একটা মশলা আমি তৈরি করছি। পেঁয়াজ 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ভেজে নিয়েছিলাম। এবার এটাকে আমি মিক্সিতে দিয়ে দিলাম। এটা ম্যারিনেশনের জন্য তৈরি করছি। এরপর কয়েক ইঞ্চি আদা এখানে দিয়ে দিলাম। এবারে রসুন কয়েক কুচি দিয়ে দিলাম, আর 3-4 টুকরো কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবারে এটাকে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিলাম। এই দেখুন, আমার মশলাটা রেডি করে নিলাম। এবারে চিকেনের মধ্যে এক এক করে দিয়ে দেবো। প্রথমে দেব টক দই। দোকান থেকে কিনে আনা টক দই আমি ব্যবহার করেছি। এখানে 3 চামচ টক দই এখানে দিয়ে দিলাম। এবারে মিক্সিতে পেস্ট করে রাখা এই মশলাটা পুরোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আলাদা করে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা এসব না করে একবারে মশলাটা করে নিলাম। তাতে সময়টাও কম হলো আর মিক্সিতে পেস্টটাও ভালো হলো। এবার এখানে হাফ চামচ হলুদ দিলাম আর 1 চামচ নুন দিয়ে দিলাম। আর পেঁয়াজ ভেজেছি সেই তেলটা রেখে দিয়েছি, সেখান থেকেই 3 চামচ তেল আমি এখানে ব্যবহার করলাম। আর ধনে পাতা কুচি করে রেখেছি, সেটাও দিয়ে দিলাম ম্যারিনেশনের মধ্যে। তাহলে ম্যারিনেশনের সেন্টটা খুব ভালো হবে। এই আমার ম্যারিনেশন করা হয়ে গেল। চিকেনটা আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দিলাম। এদিকে আমি একটা প্যান নিয়েছি, কিছু মশলা ড্রাই রোস্ট করে নেব। প্রথমে আমি নিয়েছি মৌরি 1 চামচ, আর 2টো স্টিক নিয়েছি দারচিনি। আর এদিকে জিরে নিয়েছি 1 চামচ, ধনে নিয়েছি 1 চামচ, হাফ চামচ গোলমরিচ নিয়েছি, আর 3টে শুকনো লঙ্কা এখানে নিয়েছি। কেউ যদি ঝাল বেশি পছন্দ করে সে 4টেও নিতে পারে শুকনো লঙ্কা, আমি এখানে 3টে নিলাম। এটা হাফ মিনিট মতো একটু ড্রাই রোস্ট করে নেবো, যাতে মশলাটা খুব ভালো করে গুঁড়ো করা যায়। এটা ঠান্ডা হোক, ততক্ষণে আমি গ্যাসে আরেকটা প্যানের মধ্যে হাফ চামচ তেল দিয়েছি। তেলের মধ্যে কয়েক টুকরো আদা কুচি, 15-16টা রসুন কোয়া দিয়ে দিলাম, আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছি, সেটাও এবার আমি এখানে দিয়ে দেবো। 10-15টা কাজু আমি এখানে দিয়ে দিলাম, তাহলে গ্রেভির টেক্সচারটা বা গ্রেভির থিকনেসটা খুব ভালো হবে। আর 1 মিনিট মতো নাড়াচাড়া করে এবার গ্যাস অফ করে দেবো। একটু ঠান্ডা করে নিয়ে আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। এই মশলাগুলো যেগুলো ড্রাই রোস্ট করে রেখেছিলাম, এটা এবার মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। প্রথমে জল ছাড়াই মিক্সিতে একবার ঘুরিয়ে নেব। এটা আমি জল ছাড়া ঘুরিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে হাফ কাপ একটু জল, মানে প্রয়োজন মতো একটু জল আমি অ্যাড করে দিলাম। দিয়ে মিক্সিতে 2-3বার ঘুরিয়ে একদম পেস্ট তৈরি করে নিলাম এইরকম। এবারে কড়াইতে যে বাকি পেঁয়াজ ভেজে রাখা তেলটুকু ছিল, সেই তেলটুকু আমি ঢেলে দিলাম, প্রায় 3 চামচ মতো। এবার একে একে গরম মশলাগুলো ফোড়ন দেবো। প্রথমে দিলাম একটা ছোট এলাচ, তারপরে দিয়েছি বড় এলাচ একটা, আর সামান্য একটুখানি জায়ফল গুঁড়ো। হায়দ্রাবাদি চিকেন মানেই গরম মশলার একটা দারুণ ফ্লেভার হবেই, সেক্ষেত্রে এই গরম মশলা ফোড়ন দেওয়াটা খুব দরকার। এবারে বেটে রাখা যে মশলাটা ছিল সেটা আমি তেলের উপর দিয়ে দিলাম। এটাকে এবার ভালো করে কষাতে হবে। এবারে এখানে হাফ চামচ আমি হলুদ দিয়ে দেব, আর স্বাদ মতো নুন আমি এখানে দিলাম, প্রায় হাফ চামচ নুন দিলাম। পরে আবার টেস্ট করে দেখব কতটা দেওয়ার দরকার। তো তোমরাও তোমাদের স্বাদ মতো নুন এখানে দিয়ে দেবে। গ্যাস আমি এই সময় মিডিয়াম ফ্লেমে রেখেছি। প্রায় 5 মিনিট মতো মশলাটা কষিয়ে নেব।
মশলাটার কালার চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি ম্যারিনেট করা চিকেনটা এখানে অ্যাড করে দিলাম। প্রথমেই কোনো জল দেব না, চিকেনটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে এবারে ঢাকা দিয়ে রেখে দেবো। আঁচটা আমি মিডিয়াম ফ্লেমে করে দিলাম, বাড়িয়ে রাখলে তলায় লেগে যেতে পারে। এখন 5 মিনিট মতো ঢাকা থাকুক। 5 মিনিট অপেক্ষা করার পর এবার আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে দিলাম। এবার এখানে 1 চামচ চিনি আমি অ্যাড করে দিচ্ছি। যেহেতু টক দই দিয়েছি তাই জন্য একটুখানি চিনি দিলে এর স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ 5 মিনিট ঢাকা দেওয়ার পর অনেকটা জল ছেড়ে দিয়েছে। এতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে, পরে প্রয়োজন মতো জল দেওয়া যাবে। আরও 5 মিনিটের জন্য এখানে ঢাকা দিয়ে দিলাম। এবারে দেখতেই পাচ্ছ অনেকটা জল বেরিয়ে এসছে। এবারে আর ঢাকা দেব না। এবার গ্যাসটা আমি বাড়িয়ে নিলাম, হাই ফ্লেমে 10 মিনিট ফুটিয়ে নেব। প্রায় 10 মিনিট হতে চললো, ঝোলটা ফুটাচ্ছি। ফুটিয়ে নেওয়ার পর ঠিক এরকম মাখা মাখা গ্রেভি হয়ে গেছে। কারোর যদি মনে হয় আরেকটু গ্রেভির দরকার, সেক্ষেত্রে 1 কাপ উষ্ণ জল এর মধ্যে দিয়ে আর 2 মিনিট ফুটিয়ে নিলেই হবে। কিন্তু আমার আর গ্রেভির দরকার নেই, তাই আমি এখানেই গ্যাসটা অফ করলাম। এবার ধনেপাতা দিয়ে গার্নিশ করে সার্ভ করলেই রেডি হায়দ্রাবাদি চিকেন। এই প্রিপারেশনটা সবথেকে ভালো যায় নান, পরোটা, এছাড়া পোলাও, ফ্রাইড রাইস, বিরিয়ানি, জিরা রাইস, যে কোনো রেসিপির সঙ্গেই খুব ভালো যায়। তোমরাও ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানাও কেমন হলো। আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো।